স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই স্লোগানকে সামনে রেখে অ্যাসেট স্কিলস কম্পিটিশন তাদের যে ভীষণ সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগীয় শহরে বরিশাল ক্লাবে আয়োজন করেছে অ্যাসেট স্কিলস কম্পিটিশন, এক সেমিনার ও অনুষ্ঠান এবং রয়েছে কিছু স্টল। এই স্টলে বরিশাল বিভাগের বিভিন্ন পলিটেকনিকের স্টুডেন্টরা তাদের যে নিত্য নতুন যে ইনোভেশন, তাদের যে আবিষ্কার সমূহ তার আসলে স্টলে তুলে ধরছে এবং এর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করছে। সেটা আমরা দেখব এবং এই ভিডিওর মাধ্যমে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেব। সো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এটার নাম কি? এগ্রিকালচার রোবট। এগ্রিকালচার রোবট। রোবটের কাজটা কি? এটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে যত সব যন্ত্রপাতি বা মেশিন আছে সবটি একের ভিতর আনা সম্ভব হয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা সবগুলো একের ভিতর আনার চেষ্টা করছি। এবং আমাদের এটির বিভিন্ন উপকারিতা আছে, যেরকম সোলার প্যানেল দিয়ে আমরা জানি এত বড় একটা মেশিন চালাতে অবশ্যই সম্পূর্ণটা সোলার প্যানেল দিয়ে পারবো না। তো সেক্ষেত্রে জ্বালানি অর্ধেক এবং সোলার প্যানেল মাধ্যমে সূর্য শক্তি অর্ধেক ব্যবহার করবে, সেক্ষেত্রে আমাদের জ্বালানি অনেক কম খরচ হবে। ইভেন হচ্ছে আমাদের সেফটি ফিচার ব্যবহার করা হয়েছে, যেগুলো সাধারণত নাই কোনো মেশিনে। এই যে যদি সামনে ধান কাটা বা ঘাস কাটার সময় যদি সামনে কোনো অবজেক্ট আসে, যেরকম কোনো রক্তবাহী কোনো প্রাণী, তাহলে এটা আমাদের প্রথমে সিগন্যাল দিবে আমাদের যে কন্ট্রোলিং ইউনিটে। সিগন্যাল দেওয়ার পরে যদি তারপর না হয় ও অফ করে দেবে। দেন হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, আমরা এটা 2 কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করতে পারবো। এক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এটা যদি বড় পরিসর করি, আমি চেষ্টা করবো চারপাশে ক্যামেরা দিতে, যেন আমি ঘরে বসে শুয়ে শুয়েই আমি কাজটা করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তোমার এখানে প্রথম শুরু করো। Creation. Mars Commons technology is starting to talk. Let's take a look. পাতা হিসেবে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। এই গাছটি সম্পূর্ণ মানে এতে বাইরে কোনো বিদ্যুতের আর পানি সংরক্ষণ ব্যবস্থা হিসেবে মাটির নিচে এখান থেকে পানি পাম্পের মাধ্যমে ভিতরে থাকা ট্যাঙ্কের ভিতরে উঠবে, আর ওইখানে ইলেকট্রোলাইটের মাধ্যমে অক্সিজেন আর হাইড্রোজেন উৎপন্ন করে আলাদা করে দেবে। এখানে আমরা অক্সিজেন পাবো। এটাও যে একটা কথা বললাম, এনার্জি সেভিং সম্পূর্ণ রিফ্লেক্টিং লাইট বলে, মানে গাড়ির হেডলাইটের আলো পড়লে সেটাই আবার লাইট হিসেবে জ্বলে আসতেছে। তোমরা কেমন আছো? তোমাদের এটা কি কাজ, এটা বলো তো সংক্ষেপে বলো। আধুনিক বিদ্যুতায়ন ব্যবস্থায় বিদ্যুৎ ছাড়া কোনো বিকল্প নেই। কারণ বিদ্যুতের কথা গেলে অবশ্যই স্যার রিনিউয়েবলের দিকে গুরুত্ব দিতে হবে, আর রিনিউয়েবলের ক্ষেত্রে সোলার সিস্টেমের কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশের যে অবস্থা, তাতে আমাদের যে উইন্ডমিল বা বাঁধের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবো রিনিউয়েবল শক্তির মাধ্যমে, তার পর্যাপ্ততা নেই, কারণ বাংলাদেশের বাতাসের গতিবেগ পর্যাপ্ত নেই। তো সেটা পরিকল্পনা করতে গেলে আমাদের দেখতে হবে সোলার সিস্টেমের বিকল্প নেই। তো সোলার সিস্টেমের বিকল্প আমরা সোলার সিস্টেমের মাধ্যমে এই জায়গায় একটা এনার্জি উৎপাদন করছি। এনার্জি উৎপাদনটাকে আমরা 33 ইনভার্টারের মাধ্যমে এসিতে 33 কেভিতে নিচ্ছি, কারণ এসি ছাড়া ট্রান্সফরমার ব্যবহার করা যায় না। তো ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসিতে নিতেই হয়। তো এই জায়গায় আমরা সর্বপ্রথম 33 কেভিকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে 132 কেভিতে রূপান্তর করছি। 132 কেভিকে আমরা আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে আমরা 11 কেভিতে 33 কেভিতে রূপান্তর করছি। 33 কেভি থেকে আমরা আবার 11 কেভিতে 11 কেভি লাইনটাকে আমরা আবার 0.4 কেভিতে রূপান্তর করে আমরা আমাদের রুরাল এরিয়াতে সরবরাহ করছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সুন্দর উপস্থাপনার জন্য।
হ্যাঁ, ওরা আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং যারা এই ভিডিও দেখবে তারা সুন্দরভাবে বুঝতে পারবে ওর যে উপস্থাপনা অমায়িক খুব চমৎকার। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ধন্যবাদ আমাদের জি, আসসালামু আলাইকুম। তোমরা এসেছো বরগুনা পলিটেকনিক থেকে। বরগুনা পলিটেকনিক থেকে। জি, তোমার এই যে হাইড্রোলিক ব্রিজ এর কাজটা যদি সংক্ষেপে একটু বলো। হাইড্রোলিক ব্রিজ হচ্ছে যে জায়গায় লঞ্চ চলাচল করে এবং হচ্ছে যে জায়গায় অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য মানে হচ্ছে জমি অধিক লাগে, এজন্য হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য উঁচু অ্যাপ্রোচ রোড তৈরি করতে হবে না এবং লঞ্চ যাওয়ার সময় জোয়ার ভাটার সময় পানির উচ্চতা বেড়ে যায় এবং নিচ দিয়ে নৌ চলাচল করতে পারে না। এ সমস্ত জায়গায় এই ব্রিজ নির্মাণ করলে হাইড্রোলিক জেকের মাধ্যমে এর হচ্ছে অ্যাপার্টমেন্ট উপরে উঠবে এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অটোমেটিক ভাবে এটা হচ্ছে পড়ে যাবে। এটা কি অটো সেন্সরের কাজ করবে? জি, অটো সেন্সর। এখানে কোনো ম্যানুয়াল পদ্ধতির না, প্রয়োজন নেই। পদ্ধতিতেও করা যাবে। নির্দিষ্ট দূরত্ব আসার পর এখানে হচ্ছে সিগন্যাল বার, এখানে হচ্ছে সিগন্যাল বার পড়ে যাওয়ার পর রাস্তা হচ্ছে ব্লক হয়ে যাবে। এরপর হচ্ছে হাইড্রোলিক জ্যাক চালু করার সাথে সাথে এটা হচ্ছে আমাদের উপরে উঠে যাবে এবং মানে এক কথায় লঞ্চ যখন আসবে অটোমেটিক সেন্সর উপরে উঠে যাবে এবং যখন লঞ্চ চলে যাবে অটোমেটিক নেমে যাবে। তা যদি একটু আমাদের একটু দেখো তুমি এই বিষয়টা একটু। হাইড্রোলিক জেক আমাদের জেকের মাধ্যমে অ্যাপার্টমেন্ট উপরে উঠে যাবে এবং এর ভিতর দিয়ে হচ্ছে লঞ্চ চলে যাবে এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রান্ত করার পর এবং হচ্ছে অটোমেটিক ভাবে এটা হচ্ছে নিচে চলে আসবে। জি, থ্যাংক ইউ সো মাচ তোমার সুন্দর বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এই প্রকল্পের নাম স্মার্ট রোড সেফটি। এটা আসলে বরগুনা পলিটেকনিক স্টুডেন্ট আসলে আমাকে বোঝাবে এবং আমার ভিউয়ার্সরা দেখবে। জি, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমার এই যে রোড সেফটি আসলে স্মার্ট রোড সেফটি যদি আমাকে একটু সংক্ষেপে একটু বুঝিয়ে বলো বা আমার ভিউয়ারদের বলো। জি জি, স্মার্ট রোড সেফটি এটা হচ্ছে একটা প্রকল্প যেটা ধরেন আপনি একটা রাস্তায় যাতায়াত করতেছেন, তো হঠাৎ করে একটা গাড়ি আসে পড়তে পারে। তো এই গাড়ি আসে পড়ার সময় হঠাৎ করেই সে সরে যেতে পারে না, বা গাড়ি আসার সময় যে ডিস্টেন্সটা থাকে ওই ডিস্টেন্সটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়টা ওভারকাম করার জন্য আমরা স্মার্ট রোড সেফটিটা ব্যবহার করছি। এটা কি করে যে এইখান থেকে সে ভ্যালোসিটিটা নির্ণয় করে, ভ্যালোসিটি নির্ণয় করার পরে এইখান পর্যন্ত গাড়ি আসতে কতটুকু সময় লাগে এই বিষয়টা নির্ণয় করে দেখবে যে আমি রাস্তা পারাপার হতে পারবো কি পারবো না। যদি পারি তাহলে এটা অন হবে এবং যদি না পারি তাহলে এটা অফ থাকবে। ঠিক এইভাবে যদি গাড়ির স্পিড বেশি থাকে তো এটা অফ হবে। একটু আবার একটু দেখাও। গাড়ির স্পিড যদি বেশি থাকে তাহলে এটা অফ থাকবে এবং গাড়ির স্পিড যদি অল্প হয় তখন এটা অন থাকবে। তখন আমরা পারাপার হতে পারবো। আর গাড়ির স্পিড বেশি থাকলে তখন আমরা পারাপার হতে পারবো না। এটা হচ্ছে আমাদের স্মার্ট রোড সেফটি একটু ধরো, যদি আমি একটু যদি স্পিড বেশি থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে অন হয়ে গেল, তাহলে আমি যেতে পারবো। লোকজন দিতে পারবে। সরি, লোক দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, লোক আসতে পারবেন। আর যদি আস্তে আস্তে নেন তো আস্তে আস্তে খুব ধীরে ধীরে তখন এটা অফ থাকে। আচ্ছা, আচ্ছা, তখন লোকজনে যেতে পারবে। হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর সিস্টেম। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটার মাধ্যমে হচ্ছে বীজ রোপণ করা যাবে, আর এটার মাধ্যমে হচ্ছে ধানগুলাকে কেটে ধানগুলাকে কাটা যাবে, প্লাস হচ্ছে আগাছা কাটা যাবে। এমনকি আগাছা কাটার পরে ধান কাটার পরে এটা হচ্ছে একদম ভিতর ঢুকে এটা প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে এটা হচ্ছে ধান আলাদা করবে এবং কি ধানের আটিগুলো আলাদা করে ফেলবে। তারপরে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমাদের যদি ধরেন আপনার গাছ এতটুকু উচ্চতা থাকে তো আমরা এতটুকু উচ্চতায় ধরেন আমাদের গাছ